আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই। ব্যবসা প্রতিষ্ঠান অনুযায়ী মন্দির ভালো আছে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি মন্দির। যাক আলহামদুলিল্লাহ। ভাই, কৃষকদের জন্য নতুন করে কোনো সুখবর আছে ভাই? কৃষকদের জন্য সুখবর আসলো 2-3 দিনের মধ্যে কৃষকরা আপনার 35-36 এর বাজারটা 42-43 উঠছিল। আজকে বাজারটা একটু ডাউন। ডাউন। সবাই একটু ব্যাখ্যা চায়, আর একটু যদি জানাইতেন আমাদেরকে। ব্যাখ্যাটা লোক আপনার কিভাবে দেবো, আমদানি কাঁচামাল যদি আমদানি যদি ডবল হয় তাহলে বাজারটা কমবে, আমদানি যদি একটু কম হয় বাজারটা বাড়বে। এই বাজারটা বাড়তিতে এগুলো তো যারা নিয়ে পাইকারি কিনে এদেরও লস, কৃষকের লস, এগো লস। কালকে এক গাড়ি মাল যদি আপনার 43 টাকা কিনে আজকে যদি বাজারটা যদি 39 টাকা হয়, 4 টাকা তো পাইকারি লাভ করা যায় না। পাইকারি লাভ তো 1 টাকা 2 টাকা আটা না এরকম। জি জি নাদিম ভাই, আপনার কথা বুঝতে পারছি ভাইজান। এখন আমরা যে বাজারগুলো দেখতেছি, কৃষকরা বলেছেন যে পেঁয়াজের সাথে রসুনের দাম বাড়তে হবে, আলুর দাম বাড়তে হবে। আলুর দাম তো স্বাভাবিকভাবে চলতেছে, আলুর দামই হলো আপনার 10 টাকা থেকে 13-14 টাকা। এটা হলো রানিং বাজারই চলতেছে, আলু নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। আর কাঁচা রসুনের বাজারটা আগের চেয়ে একটু বাড়ছে। বাড়ছে। হ্যাঁ, আচ্ছা, কাঁচা রসুনের বাজারটা 50, 55, 60 এরকম যাইতেছে। কাঁচা রসুনের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাঁচা রসুনের বাজার, আর আপনি যে দাম বলেছেন, বাজার তার মানে আগে থেকে একটু বাড়তি দেখা আগের যাচ্ছে। থেকে বাড়তি কাঁচা রসুনের বাজার মনে করেন নিয়ন্ত্রণে আইসা পড়বো। নিয়ন্ত্রণে আইসা পড়বো। আচ্ছা, তার মানে কাঁচা রসুনে এখনো একবার যে না না, অতিরিক্ত দাম এখনো বাড়বে তা না, পর্যাপ্ত পরিমাণে উঠতেছে না, উঠলে বাজারটা নিয়ন্ত্রণে আসবে। আরো কমে যাবে। একটু কমবে আবার বাড়বে, এভাবেই থাকবে। আচ্ছা, কিন্তু আমি যা দেখতেছি বিগত দিনগুলো থেকে ধরে আপনার ঘরে আর আপনি কৃষকদেরকে অনেক সতর্ক করতেছেন। কৃষক সতর্ক তো মনে করেন যে কৃষক তো আর এক অঞ্চলে পেঁয়াজ হয় না, সব অঞ্চলে পেঁয়াজ হয়েছে আপনার। এখন এলাকা ফরিদপুরের পেঁয়াজ লেগে গেছে, কুষ্টিয়া আছে, পাবনায় আছে, আপনার সর্দির আছে, সব পেঁয়াজই এখন এলাকা আপনার পুরো দমে সিজন লাগছে। কিন্তু তারপরে বাজারটা একটু ভালো পাইতে হলে শ্যামবাজার অন্তত আমদানিটা একটু কম করতে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কৃষক কৃষক কি অতিরিক্ত কি পেঁয়াজ আমদানি করছে? না না, সামনে নির্বাচন না, আপনি বুঝতেছেন, নির্বাচনের 3 দিন ছুটি আছে, এর মধ্যে আবার পেঁয়াজের বাজার এরকম হইতে পারে, নয়তো আরো 10 টাকা বাড়তেও পারে, আবার দেখা যায় 5 টাকা কমতেও পারে। কমতেও পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে বলা যাচ্ছে না। এটা বলা যাইতেছে না যে 3 দিনের ছুটির কারণে যে বাজার 5 টাকা বাড়ে না 5 টাকা কমে, মানে একটা হতাশার মধ্যে আছে। খুবই হতাশাগ্রস্তর ভিতরে আছেন আপনারা সবাই। মানে বাজারটা এখন বাজার বর্তমানে 38-40 টাকা আছে, আজকের বাজার নিচের বলেন। বাজার 35 টাকা আছে। আজকে নিচের বাজার 35, হ্যাঁ, উপরের বাজার উপরের বাজার 38-40। 38-40। কিন্তু এই বাজারটা নয় আরো 5 টাকা কমতেও পারে, আবার 5 টাকা বাড়তেও পারে, কিন্তু সময় কিন্তু হাতে বেশি সময় নাই। হাতে বেশি একটা সময় না। নেই। আচ্ছা, এর মধ্যে বোঝা যাইতেছে যে 5 টাকা কমে না 5 টাকা বাড়ে, এটা পরিবেশ মতো বলা যাবে। মানে পরিবেশ অনুযায়ী দেখা যাবে, বোঝা হ্যাঁ, যাবে। 3 দিনের ছুটি আছে, আচ্ছা নির্বাচনের একদিন আগে মানুষ দেশে যাইব, নির্বাচনের দিন দেশে থাকবো, নির্বাচনের পরের দিন আসবে, 3 দিনের গ্যাপ পড়ছে। আর গাড়িগুলো বন্ধ থাকবো, আর কাঁচামাল হয়তো বন্ধ থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নির্বাচনের দিন তো বন্ধই, নির্বাচনের দিন তো বন্ধ ছিল। নির্বাচনের দিন বন্ধ, নির্বাচনের আগের দিন এলা কিরকম মাল আসে, কিরকম পাইকার হয় না হয়। আচ্ছা আচ্ছা। নাদিম ভাই, আজকের হাটের খবর নিয়েছেন? হাটের খবর নেওয়া হয়েছে, হাটে কত চলছে? হাটে চলতেছে আপনার 1400 থেকে 1600। 1400 থেকে 1600 একই টাকা। বাজার, বাজারটা তো হাটে আর শ্যামবাজার বাজারটা একই। ওর মধ্যে শ্যামবাজার যদি মালটা বেশি আমদানি হয় তাহলে বাজারটা কেউর দিকে না তাকায় বাজারটা একটু কমে বিক্রি শুরু হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।